হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ওবিজি অ্যান্ড গাইনোকোলজির উপরে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। এইগুলো বিভিন্ন নার্সিং এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, বিশেষ করে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএচওর জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7797836235। যাদের পিডিএফ লাগবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে অবশ্যই তোমরা এই নাম্বারে এসএমএস করবে। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর কোশ্চেন, দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ এ নাম্বার ইনফান্ডিবুলাম, বি নাম্বার ফিমব্রিয়া, সি নাম্বার অ্যাম্পুলা অ্যান্ড ডি নাম্বার ইন্টারস্টিটিয়াল পার্ট। এখানে বলেছে ফ্যালোপিয়ান টিউবের সবথেকে ছোট পার্টটা কোনটা বা শুরু পার্টটা কোনটা। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার ডি, ইন্টারস্টিটিয়াল পার্ট। তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে সবথেকে ন্যারোয়েস্ট মানে হচ্ছে শুরু, যেটা বলে শুরু, এই জায়গাটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। 2 নাম্বার কোশ্চেন, অ্যাসিডিক মিডিয়াম অফ ভিজাইনা ইজ মেনটেন বাই এ নাম্বার Trichomonas vaginalis, B number E. coli, C number Staphylococcus and D number Doderlein bacilli. Correct answer D, Doderlein bacilli। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এ নাম্বারে, ঠিক আছে, এই নাম্বারে যেটা দেখতে পাচ্ছ ত্রিকোমোনাস ভিজাইনাল, এটা প্রোটোজোয়ান প্যারাসাইট। ঠিক আছে, আর এটা সাধারণত সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন। বি নাম্বারে যেটা আছে ইকোলিটা হচ্ছে নর্মালি ফাউন্ড ইন দ্য ইনজেস্টাইন, মানে এটা তোমরা ইনজেস্টাইনে তোমরা দেখতে পাবে। আর আরেকটা জিনিস, এটার কাজ হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ঠিক আছে, এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ সি নাম্বার স্টেফিলোকোকাসি বা কোকোকাস, এটা যেটাতে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে স্কিনের মধ্যে এই ইনফেকশনটা দেখতে পাবে, বা এই যে ইনফেকশন বিশেষ করে স্কিনের উপর গ্রো করে। ঠিক আছে, আর যেটা বলেছে ডি নাম্বার সেটা হচ্ছে ডোটারলেইন বেসিলি, সেটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল ভিজাইনাল ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভিজাইনাল ব্যাকটেরিয়া যেটা এখানে বলেছে ভিজাইনা ইজ মেনটেন্ড বাই, আর এটার মধ্যে কিন্তু অ্যাসিডিক থাকে, তার জন্য কারেক্ট অ্যান্সার ডি। পরের কোশ্চেন 3 নাম্বার কোশ্চেন, লেন্থ অফ দ্য ফ্যালোপিয়ান টিউবের লেন্থ কত? এ 2 to 7 সেন্টিমিটার, বি 2 to 12 সেন্টিমিটার, সি 15 to 20 সেন্টিমিটার অ্যান্ড ডি 20 to 25 সেন্টিমিটার। ফ্যালোপিয়ান টিউবের যে দৈর্ঘ্য সেটা কারেক্ট অ্যান্সার বি, 7 থেকে 12 সেন্টিমিটার। 4 নম্বর কোশ্চেন, পেগ সেল আর সিন ইন, এখানে বলেছে পেগ সেল কোথায় দেখা যায়? এখানে দেখো এ নাম্বার ইনজেস্টাইন, বি নাম্বার স্টোমাস, সি নাম্বার ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ডি নাম্বার ভিজাইনা। এখানে তোমরা জানো পেগ সেল সাধারণত আমরা ফ্যালোপিয়ান টিউবের এপিথেলিয়াম এর উপরে এই পেগ সেল দেখা যায়। কারেক্ট অ্যান্সার সি, ফ্যালোপিয়ান টিউব। পরের কোশ্চেন আমরা দেখে নেব। 5 নম্বর কোশ্চেন, কারেক্ট সিকোয়েন্স অফ পুবার্টি ডেভেলপমেন্ট ইন গার্লস। বলছে মেয়েদের মধ্যে যে পুবার্টি ডেভেলপ হয়, এখানে কিছু নিচে সিকোয়েন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্ট? ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ
এখানে এ নাম্বারে বলেছে মেনার্কি, তারপর হচ্ছে পুবার্কি, থেলার্কি। বি নাম্বারে হচ্ছে থেলার্কি, পুবার্কি, মেনার্কি। সি নাম্বারে পুবার্কি, মেনার্কি, থেলার্কি এবং ডি নাম্বারে বলা হচ্ছে থেলার্কি, তারপরে আসবে মেনার্কি, তারপরে আসবে পুবার্কি। কারেক্ট অ্যান্সার বি। কারেক্ট অ্যান্সার বি। তোমরা জানো থেলার্কি ফার্স্ট পুবার্টি ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স সেটা হচ্ছে থেলার্কি। থেলার্কি জিনিসটা কি? থেলার্কি হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট বিগিনিং, ঠিক আছে? থেলার্কি হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট, ঠিক আছে? এবার হচ্ছে পুবার্কি। পুবার্কিটা হচ্ছে যে আমরা অক্সিলারি হেয়ার গ্রোথ আমরা দেখতে পাবো, মানে এটা আস্তে আস্তে আমরা দেখতে পাবো পিউবিকের উপরে অথবা অক্সিলারি এইসব জায়গায় কিন্তু হেয়ার গ্রোথ হবে। তারপরে ম্যানার্কি। ম্যানার্কিটা হচ্ছে ফার্স্ট কি বলবো পিরিয়ড স্টার্ট, যেটাকে বলে ফার্স্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড, ঠিক আছে? তো এইসব সিকোয়েন্স অনুযায়ী পুবার্টি ডেভেলপ গার্লটি মানে একটা মেয়ের মধ্যে দেখা যায়। তো তোমাদেরকে সাজিয়ে যেমন হচ্ছে কারেক্ট অ্যান্সার বি, থ্যালার্কি, পুবার্কি, ম্যানার্কি। পরের কোশ্চেন দেখে নাও, 6 নম্বর কোশ্চেন। ফিমেল ইউরিথ্রা লেন্থ ইজ, ফিমেলটির যে ইউরিথ্রার লেন্থ সেটা হচ্ছে এ নাম্বার 2 সেন্টিমিটার, বি নাম্বারে 4 সেন্টিমিটার, সি নাম্বারে 8 সেন্টিমিটার অ্যান্ড ডি নাম্বার 10 সেন্টিমিটার। কারেক্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ বি, 4 সেন্টিমিটার। 7 নাম্বার ভালভা কনসিস্ট অফ, ভালভা কী কী নিয়ে গঠিত হয়? এ নাম্বার লিবিয়া মেজরা অনলি, বি নাম্বার সার্ভিক্স অ্যান্ড ইউট্রাস, সি নাম্বার ক্লিটোরিস, ভেস্টিবুল অ্যান্ড ফোরচিট অ্যান্ড ডি নাম্বার ওভারি অনলি। কারেক্ট অ্যান্সার সি। ভালভা যে অংশ নিয়ে গঠিত হয় তার মধ্যে ক্লিটোরিস থাকবে, ভেস্টিবুল থাকবে অ্যান্ড ফোরচিট থাকবে। পরের কোশ্চেন, হুইচ ইজ নট এ পার্ট অফ ভালভা? বলছে কোনটি ভালভার অংশ নয়? আমরা তো ভালভার অংশগুলো জানি। এখানে তোমরা দেখো এ নাম্বারে বলেছে বার্থোলিন গ্ল্যান্ড, বি নাম্বারে ভিজাইনাল ওপেনিং, সি নাম্বারে মন্স পোভিস অ্যান্ড ডি নাম্বারে অ্যাম্পুলা। ভালভার কোন অংশটি এখানে নয়? বার্থোলিন ভালভার অংশ, ভিজাইনাল ওপেনিং ভালভার অংশ এবং সি নম্বরে যেটা আছে মন্স পুভস, এবং সি নম্বরে যেটা আছে মন্স পুভিস, এটাও কিন্তু ভালভারই অংশ। তাহলে এখানে বলেছে ডি নাম্বার অ্যাম্পুলা হচ্ছে ভালভার অংশ নয়। কারেক্ট অ্যান্সার ডি, অ্যাম্পুলা। অ্যাম্পুলা হচ্ছে ভালভার অংশ নয়। পরের কোশ্চেন, নার্ভ সাপ্লাই টু ভালভা ইজ থ্রো। এ নাম্বার ইলিয়ন গুইনাল নার্ভ, বি নাম্বার পুডেন্টাল নার্ভ অ্যান্ড সি নাম্বার জেনিটোফেমারাল নার্ভ, ডি নাম্বার অল অফ দিস। কারেক্ট অ্যান্সার অল অফ দিস। 10 নম্বর কোশ্চেন, ফ্যাটি টিস্যু প্যাড অফ এক্সটার্নাল জেনিটালিয়া ইজ এ নাম্বার পেরিনিয়াম, বি নাম্বার লিবিয়া মেজরা, সি নাম্বার মন্স পুবিস অ্যান্ড ডি নাম্বার ভালভা। কারেক্ট অ্যান্সার মন্স পুবিস। পরের কোশ্চেন দেখে নাও। পরের কোশ্চেন 11 নম্বর, মোস্ট কমন অ্যানাটমিক্যাল পজিশন অফ ইউট্রাস। ইউট্রাসের যে পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন যে থাকে সে কোন পজিশনে থাকে? এখানে এই নাম্বারে বলেছে রিট্রোভার্টেড অ্যান্ড রিট্রোফ্ল্যাক্সড, বি নাম্বারে অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্ল্যাক্স, সি নাম্বার রিট্রোভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্ল্যাক্স, ডি নাম্বার অ্যান্টিভার্টেড অ্যান্ড রিট্রোফ্ল্যাক্সড। কারেক্ট অ্যান্সার বি, অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্ল্যাক্স। তোমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্ল্যাক্স, এখানে দেখতে পাচ্ছ অ্যান্টিভার্টেড আছে, এই সাইডে একটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টিফ্ল্যাট। এইভাবে কিন্তু কমন অ্যানাটমিক্যাল পজিশন ইউট্রাসের, এটাই হচ্ছে কমন নর্মাল পজিশন বলবো, ঠিক আছে? ইউট্রাসের নর্মাল পজিশন এইরকমই থাকে। পরের কোশ্চেন দেখে নাও, লোয়ার ইউট্রাইন সিগমেন্ট ইজ ফর্মড ফ্রম এ নাম্বার সার্ভিক্স অ্যান্ড বি নাম্বার
স্টেমাস অ্যান্ড সার্ভিক্স, সি নাম্বার বডি অফ ইউট্রাস, ডি নাম্বার ফান্ডাস। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার চলে এসছে। কারেক্ট অ্যান্সার বি, স্টেমাস অ্যান্ড সার্ভিক্স। ট্রু সাপোর্ট অফ ইউট্রাস, ট্রু সাপোর্ট, ইউট্রাসের যে ট্রু সাপোর্ট, এ নাম্বার বোর্ড লিগামেন্ট, বি নাম্বারে বলেছে যে লিগামেন্ট দিয়ে সাহায্য করে, সেটা কোন লিগামেন্ট, সেটা হচ্ছে বি নাম্বারে বলেছে রাউন্ড লিগামেন্ট, সি নাম্বারে কার্ডিনাল লিগামেন্ট, ডি নাম্বারে বলছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট। কারেক্ট অ্যান্সার সি, কার্ডিনাল লিগামেন্ট। পরের কোশ্চেন দেখে নেব। ব্লাড সাপ্লাই টু ইউট্রাস ইজ বাই, কার দ্বারা ইউট্রাসে ব্লাডটা সাপ্লাই করে? ইউট্রাসে এ নাম্বারে এখানে বলেছে ওভারিয়ান আর্টারি, বি নাম্বারে ইউট্রাইন আর্টারি, সি নাম্বারে বোথ এ অ্যান্ড বি, মানে হচ্ছে ওভারিয়ান আর্টারি, বি বলেছে ইউট্রাইন আর্টারি এটা, অ্যান্ড ডি নাম্বারে যেটা বলেছে নান, এর মধ্যে কোনোটাই না। কারেক্ট অ্যান্সার সি, বোথ এ অ্যান্ড বি। পরের কোশ্চেন দেখে নাও। ওভারিয়ান আর্টারি অ্যারাইজ ফ্রম, এ নাম্বার রেনাল আর্টারি, বি নাম্বারে এখানে বলেছে ইন্টারনাল এলিয়েক আর্টারি, সি নাম্বার অ্যাবডোমিনাল আয়োটা, ডি নাম্বার এক্সটার্নাল ইলিয়েক আর্টারি। কারেক্ট আনসার সি, অ্যাবডোমিনাল আয়োটা। তোমাদের বলবো কোশ্চেন অনেকগুলো আছে, এই পিডিএফটা তোমরা গ্রুপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সেন্ড করব, তোমরা দেখে নাও কতগুলো কোশ্চেন আছে। আর কোশ্চেনগুলো আমি ওবিজি অ্যান্ড গাইনো থেকে তুলেছি, আরও অনেক কোশ্চেন হবে, তোমরা এগুলো পড়ো, ঠিক আছে? কোশ্চেনগুলো পড়লে তোমরা প্রত্যেকটা পার্ট, ঠিক আছে, গাইনির প্রত্যেকটা পার্ট তোমাদেরকে জানতে হবে, কারণ কোশ্চেন কিন্তু টাফ আসছে। আমরা এমনভাবে প্রিপারেশন নিব, আমরা ডিফিকাল্ট কোশ্চেনগুলো, ইজি যেগুলো কোশ্চেন ওগুলো তো তোমরা পারবে, যেগুলো ডিফিকাল্ট সেগুলোকেও আমরা টাইম দেবো, সেই কোশ্চেনগুলো আমরা পড়বো, ঠিক আছে? এমন না সহজ সহজ কোশ্চেনগুলো যেগুলো জানা ওগুলোই পড়বো, এই যে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো এগুলো পড়বো না, এরকম করতে যাবে না, নাহলে কিন্তু নাম্বার পাবে না বা এক্সাম তোমাদের ভালো হবে না। তাই যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা পড়ো, বারবার পড়ো, এর মধ্যে থাকবে, ঠিক আছে? এর মধ্যে থাকবে আরও কোশ্চেন দেওয়া হবে, অনেক কোশ্চেন। আজকে একটা পিডিএফের মধ্যে প্রায় 70টা কোশ্চেন আছে, ঠিক আছে? 70টা কোশ্চেন আছে। তোমরা যদি এই কোশ্চেনগুলো পড়ো, আবার মক টেস্ট যদি অ্যাটেন্ড করো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মক টেস্ট নেব, তোমরা এই পিডিএফটা ভালো করে পড়বে, ঠিক আছে? কারণ ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা যাচ্ছে না, আমি গ্রুপে শেয়ার করে দেব, ঠিক আছে? লাস্ট তোমাদের দেখিয়ে দিই কতগুলো কোশ্চিন আছে। আচ্ছা, এখানে আমার একটা ছবি আছে, তোমরা দেখে নাও। এই ছবিটা তোমরা মনে রাখবে যে এই ছবিটা মানে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? বুঝতে পারলে? তার জন্য দেওয়া হয়েছে। চলো লাস্ট যে কোশ্চিনগুলো, প্রায় 70খানা কোশ্চিন তোমরা পেয়ে যাবে এই পিডিএফের মধ্যে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করবে, পিডিএফটা তোমাদের সেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তোমাদের কিছু না কিছু হেল্প হবে। এই আমার চ্যানেলটাকে ফলো করে রাখলে আমি বলবো তোমাদের এক্সাম বলো, ইনফরমেশন বলো, এইসবের ক্ষেত্রে তোমাদের অনেকটা সাহায্য করা হবে। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।